দেখা যায় যে পিছনে দিতে হয় অ্যামেলিয়াকে, নিজের ইউজের থেকে বেশি হচ্ছে বাচ্চাদের জন্য লাগে আর কি। স্কুল কেমন ছিল? ভালো। কান্নাকাটি শুরু করে দেয় 6টা বাজার সাথে সাথে ওর বডিতে মনে হয় অ্যালার্ম লাগা আছে, মানে অভ্যাস। এখন যদি এলনাজের নাম অ্যাড করি তো এই পাশে হচ্ছে এলনাজের নামও থাকে। নর্মালি বাচ্চাদেরকে সকালে অথবা বিকালে যে কোনো খুশি বাচ্চা। আমি কি করে এটা কি আমি হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে হলো বাসায় অনেকগুলো পার্সেল এসেছে, তো পার্সেল দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করছি। এখন এই যে দুপুরবেলা বেবি একটু ঘুমাচ্ছে, তো আমরা হচ্ছে ইনশাল্লাহ 31 তারিখ রাতে 31 তারিখে হচ্ছে একটা ট্যুরে যাব বেবিকে নিয়ে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো কোথাও ট্যুরে যাওয়ার আগে তো এমনিই কেনাকাটা থাকে অনেক, আর এখন তো আরও বেবি আছে, তো কেনাকাটার পরিমাণটা আরও বেশি আর কি। তো এখানে হচ্ছে কয়েকটা জিনিস অর্ডার করেছি, এর মধ্যে বেবির একটা এটা হচ্ছে ডায়াপার, এটার প্রিন্টটা এত কিউট। আর আমি হচ্ছে প্রথমত এই ব্র্যান্ডটার ওয়াইপস ইউজ করেছিলাম, খুবই ভালো অনেস্টের। আর ডায়াপারটাই ফার্স্ট টাইম করছি, তো 78 পিসের একটা আছে, আর প্রিন্টটা হচ্ছে যে এরকম ফ্লাওয়ার আর বানিজ, খুবই কিউট। আর বেবির জন্য আরেকটা জিনিস হচ্ছে এই যে ব্যাসিনেট শিট, এটা ওর স্নাগল মি যে লাউঞ্জারটা আছে ওইটাতেও ইউজ করতে পারবে, ব্যাসিনেটেও ইউজ করতে পারবো, খুব সুন্দর দুইটা কালার। আর আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ির উপরে ফেসিয়াল টিস্যু যে ওগুলোর হোল্ডার। তো এখানে আমি এরকম একটা অ্যামাজন থেকে আমি সব অর্ডার করেছি, এটা গাড়িতে থাকবে। দেখা যায় যে বাচ্চা থাকলে ইয়ের পরিমাণটা একটু বেশি লাগে, টিস্যু বেশি লাগে। আর এটা কি এসেছে আমি জানি না, একটু দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে ওর বাবার একটা বেল্ট এসেছে, এই হচ্ছে বেল্ট। আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে অ্যামেলিয়ার জন্য গ্লাভস। ঠান্ডা পড়তেও পারে নাও পড়তে পারে জানি না। তো এটা হচ্ছে ওর আগের যেটা, সেটা ছোট হয়ে গেছে, তো এটা হচ্ছে দুইটার একটা সেট, এগুলো একসাথে ইয়ে করে চাপানো আর কি, ভ্যাকিউম সিল করা, এই জন্য এরকম। তো এই হচ্ছে এখন। আর বেবির একটা ইয়েও অর্ডার করেছিলাম ঠান্ডার জন্য, তো ওইটা হচ্ছে মেইল বক্সে দিয়ে গেছে, তো ওইটা হচ্ছে আনতে হবে। তো আপাতত এই কয়টা জিনিস এসেছে। আজকে মোটামুটি আমার রান্না বান্না করতে হবে, জিনিসপত্র গোছাতে হবে, এগুলো করেই আজকে দিন পার হবে আর কি। এই যে এরকম প্রিন্টার আমি খুলে দেখাই, আমি খুবই এক্সাইটেড ছিলাম, দেখি তাহলে এটা ইউজ করে। আর সাইজ 1-এর পরে এই প্রিন্টটা পাবো না, তো মনে হলো থাকি নিয়ে আসি। তো এই হচ্ছে দুইটা ব্যাজের, একটা হচ্ছে যে এরকম কিউট একটা বানি, আর একটা হচ্ছে ডায়াপারটা অনেক লাগে আসলে, কি বলবো, এনে কোলানো যায় না। তো এটা হচ্ছে এই যে ফ্লোরাল প্রিন্টার, সো এই দুইটা এনেছি। এই হচ্ছে এখনকার মতো ডেলিভারি। আজকে আরও কয়েকটা আসবে, কালকে সকালেও কয়েকটা আসবে। ট্যুরে যাওয়া মানে হচ্ছে এক্সট্রা অনেক অনেক হ্যাসেল। গেলে তো ভালোই লাগে, কিন্তু এই যে প্রিপারেশনটা আমার এখন অনেক বেশি পেইন লাগে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে। এই হচ্ছে টিস্যু হোল্ডারটা, এটার ভিতরে অলরেডি টিস্যু দেওয়াই আছে কয়েকটা, রিফিল প্যাক আর কি ওইগুলো। তো এটা হচ্ছে উপরে এরকম লাগানো থাকবে, আমি যখন গাড়িতে লাগাবো তখন আপনাদেরকে দেখাবো। জিনিসটা খুবই গাড়িতে রাখা খুবই কাজের, কারণ মানে মা হিসেবে বারবার দেখা যায় যে পিছনে দিতে হয় অ্যামেলিয়াকে, নিজের ইউজের থেকে বেশি হচ্ছে বাচ্চাদের জন্য লাগে আর কি এটা। সো এই হচ্ছে কেনাকাটা। ঘুম থেকে উঠে হাত খাওয়া শুরু করে দিছে, একটা প্যাচায়। এলনাজ এলনাজ এইদিকে মাম্মা আসতেছে, ওয়েট। দরজা খোলাই ছিল মা। হ্যালো, মার জন্য নিয়ে আসছে তা, থ্যাংক ইউ। It's a new dress. স্কুল কেমন ছিল মা? Hello. ভালো। This time I get to play সিসি মাত্র ঘুম থেকে উঠছে। What? ইয়েস, তুমি ভালো করে হাত মুখ ধুয়ে তারপর যাবা। আল্লাহ,
ছিঁড়ে গেছে। বাজে হলো 6:30। আমি এই যে এনারে নিয়ে বের হয়েছি আর কি হাঁটতে। কান্নাকাটি শুরু করে দেয় 6টা বাজার সাথে সাথে। ওর বডিতে মনে হয় অ্যালার্ম লাগা আছে, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। এখন একদম কান্নাকাটি শুরু করে দেয়। এই যে প্যাসি মুখ থেকে হাত দিয়ে একবার বের করে আবার ঢুকায়, হাত খাওয়ার অভ্যাস করতেছে আর কি, দুইটাই করে। আর বাইরে বেরোলে তো খুশি। তো আমি হচ্ছে বের হয়েছে আরও একটা কারণে, ওই যে ওর 2টা জিনিস এসেছে, মেইল বক্সে রেখে গেছে। নর্মালি অ্যামাজন থেকে কিছু অর্ডার করলে দরজার সামনেই দিয়ে যায়, বাট সামটাইমস এই লেটার বক্সে এনে রাখে। আমার কাছে মানে প্যারা লাগে গিয়ে আবার আনা, আর ওর জিনিসগুলো আবার ধুতে হয়। সো যদি ভুলে যাই আনতে, তাহলে দেখা যায় যে মানে আবার সেই জমতে থাকে কাপড়, এই আর কি। বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে হালকা। আজকে ওয়েদার কত? ওয়েদার হলো 75। তো এখন হচ্ছে এই যে 10-15 মিনিটের মতো হাঁটবো। এর মধ্যেই সে ঘুমিয়ে যায়। সবার শেষ ন্যাপ, যেটা দিনের শেষ ন্যাপটা, সে বাইরেই নেয় সবসময়, স্ট্রলারে করে অথবা ক্যারিয়ার ব্যাগের মধ্যে ঘুরে ঘুরে ন্যাপ নেয় আর কি। দেখি তার জিনিসগুলো আসছে নাকি। পুরো ভরে আছে। আমি এগুলোর কিছু নিব না, জাস্ট পার্সেলগুলো নিব। লেটার বক্সে আমাদের 3 জনের নাম দেওয়া আছে, মানে যখন বাসায় নিয়েছিলাম তখন। তো এখন যদি এলনাজের নাম অ্যাড করি, তো এই পাশে হচ্ছে এলনাজের নামও থাকবে। 2 জনের নাম এই পাশে, 2 জনের নাম ওই পাশে, এরকম করতে হতো। এই ফুলগুলো এখন ঝরে পড়ার টাইম চলে আসছে। কালারগুলো সব আস্তে আস্তে ব্ল্যাক টাইপের হয়ে যাবে, মানে ঝরে মরে যাবে আর কি। মিস করবো আসলে। সিজনাল একবার এক একটা আসে, ভালো লাগে, বাট এই যে এই টাইমটাতে সামারের যে সুন্দর এই ফুলগুলো হয়, পার্পল আর পুরো ডার্ক একটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার, এই রোডটা আমার খুবই ভালো লাগে তখন। আজকে আর ওই পাশটাতে যাব না, আজকে এদিক দিয়ে সোজা একটু হেঁটে বাসায় চলে যাব। কাজ আছে আজকে বাসায় অনেক। প্রতিদিন বিকালে বাইরে হাঁটতে নিয়ে আসাটা হচ্ছে ওর বেড টাইম রুটিনের একটা অংশ। সো এই জন্য আসলে 5 মিনিটের জন্য হলেও ও বিরক্ত করে, মানে কান্নাকাটিটা করে। বাসায় জোর করে হয়তো বা থামানো যায়, বাট আমি একটু কষ্ট হলেও নিয়ে আসি। নর্মালি বাচ্চাদেরকে সকালে অথবা বিকালে যে কোনো একটা টাইমে মানে ওর রুটিন ঠিক করার জন্য বা ওর রুটিনের মধ্যে একটু বাইরে হাঁটাটা ইনক্লুড করতে বলে। সো আমি হচ্ছে বিকালটা করি আর কি। বলেছিলাম এই রোডটাতে আসবো না, কিন্তু ওই পাশে স্টপ সাইনে আসার পরে মানে ব্যাক করার টাইমে মনে হলো যে না, আসি যখন এদিকটা একটু হেঁটেই যাই। আমার এই রোডটা ভালো লাগে, প্লাস এই যে এলনাজও খুব এনজয় করে, বিকজ এই রোডটা তো অনেক গাছ থাকে। ওর ভিশনে তো এখন আস্তে আস্তে গ্রিন অ্যান্ড রেডটা আসা শুরু হয়েছে, তো এই জন্য গাছ দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়, গ্রিন কালার দেখলে আর কি। এই যে এখন মানে ওর মুখে অন্যরকম একটা এক্সাইটমেন্ট, খুশি থাকে, উপরে তাকায় তাকে গাছ দেখতে থাকে। তো ভাবলাম যে না, এদিক দিয়ে হেঁটে হেঁটে তারপরে যাই। তুমি খুশি বাবা? তুমি খুশি? ও সোনা পাখি, এটা খুশি বাচ্চা, এটা খুশি, এটা খুশি বাচ্চাটা। ফ্লাওয়ার দেখো, স্কাই, ও সোনা, মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। লেটস গো, বাসে যাই সোনা, বাসে যাই। এমিলি আজকে আমার সাথে হাঁটতে যায়নি, তো বাসায় ছিল বাবার সাথে। আর এই যে এসে দেখি সে ড্যান্স করছে, ফ্লোর ইজ লাভা। এই ভিডিওটা তার খুবই পছন্দ, এটা নেচে নেচে খেলে আর কি। তো
যাই হোক, এই পাশে যে পার্সেলগুলো আনলাম এটা ওপেন করছি। এই যে বেবির জন্য এরকম একটা ওয়ানজি টাইপের বা ফুটি যে বলে, উইন্টার ফুটিজ এরকম আর কি। ঠান্ডা যদি পড়ে ম্যাক্সিমাম তাহলে দিব, আদারওয়াইজ না। আর আমি খুব মোটাও আনিনি, 2 লেয়ারেরটা আনিনি, 1 লেয়ারের এনেছি। আর এই পাশে হচ্ছে কাটার্সের একটা সেট অর্ডার করেছিলাম। এখন তো আসলে কি বলবো, কাপড় চোপড় নিউবর্ন ফেজ চলে গেছে, 0 to 3 চলে গেছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এখন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সো এটা ছিল হচ্ছে 3 to 6 মান্থের একটা সেট, দুইটার একটা সেট। কালারটা মানে আমার কাছে কালারের থেকে বেশি হচ্ছে প্রিন্টগুলো ভালো লেগেছে, বিশেষ করে এই যে পায়ের দিকের, এত কিউট। তো দেখা যাক এগুলো নিব কিনা, এখনও শিওর না, নিতেও পারি। আর নিয়ে মানে এনে রেখেছি কারণ কাপড় এখন ওর মানে খুবই কমই, সব মিলাও মানে ওর 4টা কি 5টা ড্রেস আছে, এগুলোই পরছে। তো এখন আবার নতুন করে এই 3 to 6 মান্থের কাপড় চোপড় কিনতে হবে। তো আস্তে আস্তে শুরু করছি আর কি কেনা। আমি কি করে এটা কি আমি ও বাবা ব্লু ওয়ান অর্ডার করছে। আচ্ছা, এটা তো আমরা যে ট্যুরে যাচ্ছি তো ওখানে লাগবে এটা, এই জন্য বাবা বড়দের এটা, তোমার জন্য পিঙ্ক ওয়ান একটা অর্ডার করবো, ঠিক আছে? দুইটা ওই যে বাবা যখন বাইরে যাবে। আমারটা আমরা যেখানে যাচ্ছি ওখানে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হচ্ছে ওয়াকি টকি লাগবে। দেখি তোমার, আমি আগে কখনো ওয়াকি টকি মানে সবসময় ইয়াতে দেখছি, পুলিশদের পকেটে দেখছি, নিজে কখনো ইয়ে করিনি। মোটরোলার পাতলা আছে, নর্মালি তো অনেক ভারী হয় না? লো পাওয়ার। কত মাইল এটা? 20 মাইলের মতো হবে তাহলে, আরো কম, 7-8 মাইল দূরত্বের জন্য। আমি হচ্ছে এই যে বসে আছি, ও বাইরে গেছে, বললো যে কাজ করে কিনা দেখি। তো এটাতে হচ্ছে কল দিয়ে দেখবে কত মাইলের মধ্যে ক্লিয়ার শোনা যায়। যদি ভালো হয় তাহলে হয়তো রাখবে, আদারওয়াইজ রিটার্ন করে দিতে হবে। এটা মানে যে কিনবে এরকম প্ল্যান ছিল না, পরে এই যে ট্যুরের সব প্ল্যান করার পরে সবাই মোটামুটি মনে হয় কিনছে। কয়টা কিনেছে কে আমি জানি না, বাট ও বললো যে অনেকেই কিনছে। এই যে আমার ফোনে কলও চলে আসছে, দেখি কি বলে। শুনতে পারো? হ্যালো, ক্লিয়ার শোনা যায় না, অনেক নয়েজ আছে। ওর বাবা হলো কস্কো গিয়েছিল, তখন একটা মাছ এনেছে। এটা হচ্ছে যে পিস করাই আছে, 6 পিসের একটা স্যালমনের ট্রে এনেছে। আমি ভেবেছিলাম আজকে আমি রান্না বান্নাটা শেষ করব, কিন্তু আজকে আর পারলাম না, কালকে সকালে উঠে রান্না করতে হবে। তো এখানে যে মাছ, এপাশে যে বিফ। তো আজকে এবার হলো আমি বিফ আর ফিশ দুইটা রান্না করে নিয়ে যাব। আর দেখি কি রান্না করা যায়। আমার ঘরের অবস্থা খুবই মানে বেহাল, আমি যেগুলো বের করেছি এগুলো কালকে আমার ধুতে হবে, রান্না করতে হবে। তো কস্কো থেকে আরও কয়েকটা জিনিস এনেছি, তার মধ্যে এটা হচ্ছে একটা এই যে ডিসইনফেক্টিং ওয়াইপস। এটা মানে খুবই কাজে লাগে, ঘরের মধ্যেই দেখা যায় এটা সেটা মোছার জন্য। আর আমি হচ্ছে হিউজ ওয়াইপস ফ্রিক, আমার কাছে ওয়াইপস যে এত ভাল লাগে, মানে যে কোনো একটা কিছু ক্লিনের জন্য দেখা যায় যে এলনাজের ওয়াইপস বেশিরভাগ আমি এটা সেটা মুছে নষ্ট করে ফেলি। তো এটা আনায় আর কি সুবিধা হয়েছে। এটা আমি বেশিরভাগ সময় কিচেনের মোছার ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মুছতে, অথবা ওয়াশরুমের বিশেষ করে ইয়ে মোছার জন্য কাজে লাগে। সো এই আর কি, এটা হচ্ছে 4টার একটা সেট ছিল এই যে এগুলো। এখন হচ্ছে বাজে এই যে 12টা বেজে গেছে। আমি আজকে আর কোনো কাজ করব না, সকালে উঠে ইনশাল্লাহ যতটুকু পারি রান্নাবান্না, কালকে রাতে ইনশাল্লাহ আমরা রওনা দিব। তো সকাল থেকে কাজ করে বিকালে একটু রেস্ট করতে হবে, কাপড়ও গুছাতে হবে। আমি জানি না আমি কতটুকু কী করতে পারবো। তো আমি আজকেই মনে হয় ব্লগটা আপলোড করে ফেলবো, কারণ পুরানো ব্লগ জমলে হয় কি নতুনগুলো দেওয়ার আগ্রহ পাই না। তো ভাবলাম যে এই ট্যুরের ব্লগগুলো আমি শেষ করে তারপরে যেই 2-1টা ব্লগ আছে ওগুলো পরে ইনশাল্লাহ যদি পারি শেয়ার করব, এই আর কি।
তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।